স্বপ্ন দিয়ে এসেছিল শিক্ষা মন্দিরে শিক্ষা নিতে, কিন্তু কিন্তু একদল শিক্ষিত ছাত্রের অমাসিক অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারলো না। স্বপ্ন দিয়ে স্বপ্নদ্বীপের সব স্বপ্ন মুহূর্তে বিলীন হয়ে গেল। শিক্ষা মন্দিরে পড়ে রইল স্বপ্নদ্বীপের স্বপ্নহারা রক্তাক্ত দেহটা। দেশের বুক থেকে হারিয়ে গেছে শিক্ষা, আদর্শ, মনুষ্যত্ব। বাবুরা বুক গুলিয়ে বলে বেটি পড়াও বেটি বাঁচাও। অথচ টিভিতে কিংবা খবরের কাগজের প্রথম পৃষ্ঠার শিরোনামে লেখা থাকে রাতের অন্ধকারে প্রকাশ্য রাজপথে বেটিরা হচ্ছে ধর্ষিতা। আমি হাসবো না কাঁদবো, বুঝতে পারি না বুঝতে তাই দেশের একদল উচ্চ বর্ণের মানুষ ওই দলিত মানুষকে জিভ দিয়ে পা চেটাতে বাধ্য করছে, মলমূত্র খেতে বাধ্য করছে। নেই নেই বিবেক নেই, মনুষ্যত্ব নেই, আদর্শ নেই। বিবেকহীন, মনুষ্যত্বহীন, আদর্শহীনের মৃত্যু ছেড়ে আজ আমি চলে যাবো অন্য গ্রহের সন্ধানে। অন্য গ্রহের সন্ধানে, যেখানে যেখানে আদর্শ আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে। বিবেক, আদর্শ, মনুষ্যত্ব, আমি আসছি। সমস্ত থানাকে আমি অ্যালার্ট করে দিয়েছি। ঘটনাটা ঘটেছে ঠিক 6টা গুনতির সময়, আর সেই সময় থেকে এই পাগলটাকে পাওয়া যাচ্ছে না। না না না, আমি স্যার সবসময় পাগলটার দিকে খেয়াল রাখতাম। হয়তো কোনো স্টাফের ভুলে। আমার কথাটা শুনুন স্যার, আমি বলছিলাম স্যার স্যার আপনাকে আমি কথা দিচ্ছি স্যার, 1 মাসের মধ্যে পাগলটাকে খুঁজে বার করে ইনভেস্টিগেশন আমি কমপ্লিট করব। ইয়েস, It's my challenge. কি হয়েছে বলো তো? কাল রাত থেকে তোমায় ফোনে পাচ্ছি না। তুমি তো জানো কিংশুক, তোমার সাথে কথা না বলে আমার রাতে ঘুম আসে না। আরে বাবা, কাল রাত্রে ওই পাগলটা পাগলাগারো থেকে পালিয়ে গেছে। কি বললে? পাগলটা পালিয়েছে? এই তুই কার সাথে কথা বলছো? দাও না আমি কথা বলবো, দাও না। কি হলো দর্শনা, তুমি চিৎকার করছো কেন? একটা পাগল আমাকে ডিস্টার্ব করছে, তুমি লাইনে থাকো। না গো না, আমি পাগল নই গো, আমি পাগল নই। আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি গো। তুমি তো আমার মন্দিরা। এসো আমার কাছে এসো। এই মন্দিরা এসো না, আমার কাছে এসো। কি হলো দর্শনা, তুমি সত্যি বলছো লোকটা পাগল? বাবা বলছি তো পাগল, আমার খুব ভয় করছে কিংশুক। তুমি ভয় পেও না দর্শনা, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। তুমি তাড়াতাড়ি এসো। আমি ঠিক বুঝতে পেরেছি গো, তুমি কার সাথে কথা বলছো। ওই লোকটা যে তোমাকে টাকার বিনিময়ে আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। না গো, আর আমি তোমাকে আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না। এই মন্দিরা এসো, আমার কাছে এসো না, আমার কাছে এসো। একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। তুমি আমাকে আর কষ্ট দিও না গো। জানো আমি অনেক কষ্ট পেয়েছি গো, অনেক কষ্ট পেয়েছি। কিংশুকটা তো দেরি করছে কেন কে জানে? না আর আমি দেরি করবো না গো, এবার আমি তোমাকে নিয়ে চলে যাবো অনেক দূরে, যেখানে কেউ থাকবে না, থাকবে শুধু তুমি আর আমি। চলো মন্দিরা, আমার এই বুকে না অনেক ব্যথা। তোমার এই হাত দিয়ে আমার এই বুকটা দেখো না মন্দিরা, আমার এই বুকটা দেখো। কিংশুক এই পাগলটা আমাকে খুব ডিস্টার্ব করছে। তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি। এ তো সেই পাগলটা, যে পাগলটা পাগলাগার থেকে পালিয়ে গেছিল। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। এবারে রমণী মর্মিত্র যেখানে খুন হয়েছে, ওকে আমি সেখান থেকে অ্যারেস্ট করেছিলাম। এ সব জানে।
খুন করেছে, হয় ও খুন করেছে, ও তা নাহলে কাউকে খুন করতে দেখেছে। সরকার, সরকার নিয়ে যাও ওকে। শুরু হয়েছে খেলা, এই খেলাতে আমাকে জিততেই হবে। তবে ডিফেন্সটা বড্ড করা, তবে যত করা ডিফেন্সই হোক না কেন, ওই ডিফেন্সকে ডচ করে গোল কিন্তু আমিই করব। বিশাল বড় বাড়ি, ব্যাংকে জমানো কোটি কোটি টাকা, আর তার সাথে বিমান বসের মেয়ে দর্শনা। এই দর্শনাকে আমার চাই, আমি চাই রাজত্ব আর রাজকন্যা। পেয়ে যাবেন স্যার, পেয়ে যাবেন। আপনার বুদ্ধির ফাস্ট বলে সবাই একটা বলড আউট হয়ে যাবে। সোনিয়া, ইয়েস স্যার। একদম সহি বাত সোনিয়া জি, একদম সহি বাত। ব্যাপার মিস্টার ধর্মের, আসতে তো দেরি করলেন কেন? থানায় গিয়েছিল, একটু ইনফরমেশন আছে। ইনফরমেশন? কি ইনফরমেশন? এই হোটেলে জুজু ব্যবসা চালাই, সব খবর পুলিশের কাছে লিক হয়ে গেছে। আরে ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মিস্টার ধর্মের। থানা পুলিশ আমি সব ম্যানেজ করে নেবো, সব। ও তো ঠিক है, তব শুনলো থানার বড় বাবু, সালা কারা আদমি, সালা একদম আনফিট বলাতে কিছুতেই ফিট হচ্ছে না। শুনুন মিস্টার ধর্মের, এটা সোনার বাংলা। এই আনফিট মালকে লাইনে ফিট করতে আমি লোকাল নেতাকে লাগিয়ে দেবো। দেখুন সব কেমন ফিট হয়ে গেছে, ফিট। একদম সাজবাজ, ও সালা ফিট হয়ে গেলে হাই স্পিড ট্রেন বন্দে ভারত কা মাফিক জোরদার করে চলবে। মিস্টার ধর্মের, এবার কাজের কথাটা শুনুন। এমএলএ রমণী মোহন মিত্রকে খুন করেছিস বল। কি করছো তুমি? পাগলটাকে এইভাবে মারছো কেন? হাতটা তো ছেড়ে দাও দর্শনা, আজ ওর মুখ থেকে আমি সবকিছু বার করবো, তো না হলে ওকে আমি। সাবধান কিংশুক, আর একবার যদি তুমি পাগলটার গায়ে হাত তোলো তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে হিউম্যান রাইটস কমিশনে রিপোর্ট করতে বাধ্য হব। এই তো আমার মন্দিরে এসেছে, আর তোমরা আমাকে কেউ মারতে পারবে না গো, কেউ মারতে পারবে না। জানো জানো মন্দিরা, ওরা আমাকে একা পেয়ে আমাকে খুব মেরেছে, জানো, খুব মেরেছে। না না, আর কেউ তোমাকে মারবে না। এই এই কে আছো? একে নিয়ে যাও। না না মন্দিরা, আমি এদের সাথে কোথাও যাবো, আমি কোথাও যাবো না। এরা এরা আমাকে একা পেয়ে আবার আমাকে মারবে। তুমি তুমি এদের সাথে আমাদের যেতে দিও না মন্দিরা। মন্দিরা আমাকে আমাকে বাঁচাও মন্দিরা, মন্দিরা মন্দিরা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মন্দিরা। ছি কিংশুক ছি, তুমি একজন এফিশিয়েন্ট পুলিশ অফিসার হয়ে একটা অ্যাবনর্মাল মেন্টাল পেশেন্টকে এইভাবে মারবে আমি ভাবতে পারিনি। তুমি নিশ্চয় জানো, পুলিশ কাস্টাডি হোক কিংবা জেল কাস্টাডি, কোনো আসামিকে আঘাত করা আইনত অপরাধ, ইটস আ ক্রিমিনাল অফেন্স। তাছাড়া তুমি কি করে জানলে, তুমি কি করে জানলে ওই পাগলটা এমএলএ রমণী মোহন মিত্রকে খুন করেছে? কারণ এমএলএ রমণী মোহন মিত্র যেখানে খুন হয়েছে, পাগলটাকে সেখানে ঘোরাঘুরি করতে দেখা গেছে, আর সন্দেহটা সেখান থেকে শুরু হয়। ও খুন করেছে, ও না হলে কাউকে খুন করতে দেখেছে, আর আমাদের কাছে চাপা দেওয়ার জন্য পাগলের অভিনয় করছে। না না কিংশুক, না ও অভিনয় করছে না, ও সত্যিই পাগল। আমার কি মনে হয় জানো, ওই মন্দিরা বলে কে একজন ছিল যাকে ও ভালোবাসতো, মন প্রাণ উজাড় করে পেতে চেয়েছিল, আর সেই মন্দিরা ওকে ঠকিয়ে ও অথবা আঘাত করে কিংবা ওই মন্দিরের সাথে এমন কিছু ঘটেছিল যেটা ও নিজে চোখে দেখে সে আঘাতটা সহ্য করতে না পেরে স্মৃতি থেকে সব হারিয়ে ফেলে। I mean memory loss. শুধু ওই নামটাই ওর মনে আছে, আর সেটা হলো মন্দিরা। দর্শনা যেভাবেই হোক ওকে সুস্থ করে ওর স্মৃতি ফেরাতে হবে, আর জানতে হবে এমএলএ রমণী মোহন মিত্রকে কে খুন করেছে, ওই পাগলটা না অন্য কেউ। হ্যাঁ, আচ্ছা তুমি তো মানুষের রোগীর চিকিৎসক, তুমি ওর দায়িত্ব নিয়ে যেমন করে হোক ওকে সুস্থ করে তোলো, আর আমি এসপি সাহেবকে বলে সব ব্যবস্থা করে দেবো। হঠাৎ করে বললে হয় না কিংশুক, আগে আমার স্যারের সাথে কনসাল্ট করতে যা হবে। করতে হবে তুমি করবে, কিন্তু আমার কথা তোমাকে রাখতেই হবে, যেমন করেই হোক ওকে সুস্থ করে স্মৃতি ফেরাতেই হবে। বলো দর্শনা, বলো তুমি আমার কথা। রাখবো, নিশ্চয়ই রাখবো। তোমার গভীরে পৌঁছে যেতে হবে, এমন একটা মেয়ে দরকার। সেই মেয়েটা হবে তুমি। Yes, তুমি মন্দিরার ভূমিকায় অভিনয় করবে। না না, এটা অসম্ভব। কেন অসম্ভব? কেন দর্শনা? তুমি বুঝবে না, একজন ডাক্তার হয়ে আমি বুঝি। ওই পাগলটাকে সুস্থ করতে হলে না না আমার প্রমোশন হবে না, আমি সাসপেন্ড হয়ে যাব, তার উপর আছে রাজনৈতিক দলের চাপ। তার মানে আমাকে রাজনৈতিক দলের চাপ থেকে তোমাকে মুক্ত করতে হবে। তোমার সাসপেন্ড যাতে
যাতে না হয় তার জন্য আমাকে রাজি হতে হবে, তোমার যাতে ভালো প্রমোশন হয় তার জন্য আমাকে রাজি হতেই হবে, তাই তো? ব্যাস 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 ব্যাস, কথা এখানেই শেষ। জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আজ থেকে আমার নতুন করে পথ চলা শুরু হলো। দর্শনা, কিংসু, আমি তোমার জন্য সব করতে পারি, সব। আমি রাজি। দর্শনা, তবে কয়েকটা শর্ত আছে। তুমি আমায় কখনো ভুল বুঝবে না। দর্শনা, আমার কাজে তুমি কখনো বাধা দেবে না। দর্শনা, আর আমার শেষ শর্ত, তুমি তোমার কর্তব্য থেকে কখনো সরে যাবে না। আমি তোমাকে কথা দিলাম দর্শনা, আমি তোমাকে ভুল বুঝবো না, তোমাকে কোনো কাজে আমি বাধা দেব না, আর আমার কর্তব্য থেকে আমি এক মুহূর্তের জন্য সরে যাব না। তাহলে আজ থেকে আমার চিকিৎসা শুরু। থ্যাংক ইউ দর্শনা, থ্যাংক ইউ। তুমি তোমার কাজ করো, আর আমি এসপি সাহেবকে বলে না সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা করো না। তাহলে আমি এখন চলি। কিংসুক, তুমি কিন্তু আমায় মাছ গঙ্গায় ছেড়ে দিয়ে যাচ্ছ। আমি আবার ঠিক সময় আমার ভালোবাসা ডিঙে নিয়ে এসে মাঝ গঙ্গা থেকে তোমায় তুলে নিয়ে যাব। যখনই থাকবে একা একা। এই দিদি, এই দিদি, তুই হঠাৎ চুপ হয়ে গেলি কেন? আমার যে বড় ভয় হয় ভাই, আমার যে বড় ভয় হয়। কিসের ভয় দিদি? ওইসব বড় লোকদের ছোঁয়ায় তুই পাল্টে যাবে না তো ভাই? কি বলছিস দিদি? আমি পাল্টে যাব? আমার যে ভাঙা কপাল রে ভাই, যখন যে ডাল আমি ধরেছি সেই ডাল আমার ভেঙে গেছে। দিদি, তুই আমার কথা দে, তুই আমায় কথা দে ভাই, তুই আমায় কথা দে। তুই কোনোদিন পথ হারিয়ে বিপদে যাবি না তো ভাই? আমায় কথা দে ভাই, কথা দে। আমায় কথা দে ভাই, আমায় কথা দে। ও কথা বলিস না ফুটকি। আমি তোদের সাথে কথা হচ্ছে বলার ফুটকি, দেখিস আমার কিচ্ছু হবে না। আমি তোকে কথা দিচ্ছি দিদি, আমি জীবন নৌকার মাঝি হয়ে সারা জীবন তোদেরকে নিয়ে সুখের সমুদ্রে ভাসবো দিদি, সুখের সমুদ্রে ভাসবো। সুখে ভরা পৃথিবীতে যতদিন থাকবো আমি সবারে বাসবো ভালো। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম দিদি, কথা দিলাম। সুখে ভরা পৃথিবীতে যতদিন থাকবো আমি সবারে বাসবো ভালো। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম দিদি, কথা দিলাম। দুঃখকে হরণ করে করবো সুখ বড়, সুখের চাদরে মুড়িয়ে দেব এই শপথ নিলাম, সুখের চাদরে মুড়িয়ে দেব এই শপথ নিলাম। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম দিদি, কথা দিলাম। তোমার মন্দিরে এসেছে। তুমি কোথায় ছিলে গো? জানো, কাল সারা রাত
আমি তোমাকে কত খোঁজা খুঁজেছি, কোথাও পাইনি। আর তোমাকে না দেখে আমার খুব ভয় করছিল জানো। ভয়? কিসের ভয়? আবার বুঝো ওই দুষ্টু লোকটা তোমাকে নিয়ে পালিয়ে গেছে। না না, আর কেউ আমাকে তোমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। জানো মন্দিরা, তোমাকে না দেখতে পেয়ে আমার খুব কষ্ট হচ্ছিল জানো, খুব কষ্ট। তাই বুঝি? কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, সব সময় তুমি আমার পাশে থাকবে। হ্যাঁ, সব সময় আমি তোমার পাশে থাকবো। আচ্ছা, এবার বলো তো, এটা দিন না রাত? এটা 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 দিন। আর দিনের বেলা সবাই কাজ করে, আর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ে। তাহলে কোনটা দিন কোনটা রাত তুমি জানো? হ্যাঁ, আমি আরো জানবো, আমি আরো জানবো। আমি বুঝতে পারছি ওই মানুষটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে, হাতের পিপাসা ও শরীরে জাগ্রত হচ্ছে, প্রকৃতির ডাকে ও যে সাড়া দিতে চাইছে। কিন্তু আমি কি করব? কেমন করে ওই লোকটার কাছ থেকে নিজেকে রক্ষা করব? কেমন করে কেমন করে কেমন করে? ও সাথী রে, শূন্য মনে কি যে ব্যথা শুধু মনই জানে। এ জীবনে তুমি ছাড়া পাই না খুঁজে আমি বাঁচার মানে। ওর নাম কি? সৌম্যদীপ সেন, বাড়ি 71 নম্বর বালিগঞ্জ প্লেস। মা আদর করে ডাকতো সৌম্য বলে। তার মানে তুমি সম্পূর্ণ সুস্থ। ও গড, সাকসেস সাকসেস সাকসেস! আমি জিতে গেছি, আমি জিতে গেছি, জিতে গেছি। এটা আমার ডাক্তারের জীবনের চরম সাফল্য। এই জানো, সরি, জানেন আপনার জন্য আমাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। আপনার পাশে থাকতে হয়েছে, ঠিক ঠিক সময় ওষুধ খাওয়াতে হয়েছে। তাই? শুধু কি তাই, খাওয়া ঘুম ত্যাগ করে আপনার তালে তাল মিলিয়ে চলতে হয়েছে, খাওয়াতে হয়েছে, ঘুম পাড়াতে হয়েছে, এমনকি বউ খেলাও খেলতে হয়েছে। বাবা, বাবুর কি মেজাজ, আমাকে দেখতে না পেলে চিৎকার। তাই? আচ্ছা, সব খেলার অবসান, এবার আমাকে যেতে হবে। কোথায়? আমার বাড়িতে। না। না কেন? এখন তো আপনি সম্পূর্ণ সুস্থ। এখন আপনি ফিরে যাবেন আপনার আপনজনদের কাছে, আর আমি ফিরে যাব আমার আপনজনদের কাছে। তোমার বাড়ি ফেরা হবে না। কেন? আই লাভ ইউ দর্শনা। ইয়েস, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না দর্শনা। সৌম্যদীপ বাবু, আপনি কিন্তু ভুল করছেন। না, আমি কোনো ভুল করছি না, যা সত্যি আমি তাই বলছি। দেখুন, যে সত্যটাকে মেনে নেওয়া সম্ভব নয়, সেই অবাঞ্ছিত সত্যটাকে মন থেকে সরিয়ে ফেলাই ভালো। দর্শনা, আমি তোমাকে আমার এই মন থেকে কখনো কোনোদিনও মুছে ফেলতে পারবো না। কারণ তুমি আমার স্মৃতি ফিরিয়ে আনতে দিনের পর দিন, রাতের পর রাত আমার পাশে থেকেছো, আমাকে আপন করে কাছে টেনেছো। তোমার শীতল কোমল স্পর্শে একটু একটু করে আমার এই ভাঙা মনটাকে আমি আবার নতুন করে জোড়া লাগিয়েছি। তাতে তোমার এই শীতল কোমল স্পর্শে একটু একটু করে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমার এই ভালোবাসাকে তুমি অস্বীকার করতে পারো না। যেটা সম্ভব নয় সেটাকে স্বীকার করব কেমন করে সৌম্যদীপ বাবু? তাই এতদিন ধরে মনের মধ্যে আপনি যে ভালোবাসাটাকে জমিয়ে রেখেছেন, সেটা মন থেকে সরিয়ে ফেললে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শনা, ভালো করে শুনুন, আমি একজন ডাক্তার হয়ে আপনাকে সুস্থ করার জন্য আমার যা করণীয় আমি তাই করেছি। আপনি না জেনে না বুঝে যদি আমাকে ভালোবেসে ফেলেন, তার জন্য আমি দায়ী নই। ভালোবাসা কি অপরাধ? না। তাহলে তুমি আমার ভালোবাসাকে মূল্য দেবে না কেন? ভালোবাসাটা খোলামকুচি নয় সৌম্যদীপ বাবু, তাই মূল্যহীন ভালোবাসাকে মূল্য দিয়ে আমি আমার যন্ত্রণা বাড়াতে চাই না। দর্শনা, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসার আসন পেতে আমি তোমাকে বসিয়েছি। সৌম্যদীপ বাবু, আমিও আপনার মতো আমার হৃদয়ে আমার মনের মানুষকে ভালোবাসার আসন পেতে বসিয়ে রেখেছি। তুমি কিংসুক বাবুর কথা বলছো তো? হ্যাঁ। তুমি কি করে ভাবলে যে কিংসুক বাবু তোমাকে ভালোবাসে? তার মানে বলতে
বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি কিংসুক বাবু তোমাকে ভালোবাসে না। কিংসুক বাবুর ভালোবাসা হলো একটা মিথ্যে, একটা অভিনয়। Shut up! বলতে বলতে আপনি অনেক কিছু বলে ফেলেছেন। শুনুন শুনুন, ফার্দার কিংসুকের নামে আর একটা বাজে কথা বলবেন না। যা সত্যি আমি তাই বলছি। সত্যি যদি কিংসুক বাবু তোমাকে ভালোবাসতো তাহলে দিনের পর দিন, রাতের পর রাত একটা পাগলের সঙ্গে তোমাকে একা ছেড়ে রাখতে পারতো না। শুধুমাত্র তোমাকে ব্যবহার করে নিজের ভবিষ্যৎটা করতে চেয়েছিল ওই কিংসুক চ্যাটার্জি। আমি যদি পাগলের খেয়ালে যদি তোমার জীবনে চরম ক্ষতি করে দিতাম, তখন কি মেনে নিতে পারতো কিংসুক চ্যাটার্জি? কখনো কোনোদিনও তোমার স্ত্রীর স্বীকৃতি দিত কিংসুক চ্যাটার্জি? স্টপ! শুনুন, এসব বাজে বাজে কথা বলে একদম আমাকে দুর্বল করে দেবার চেষ্টা করবেন না। আমি বুঝতে পারছি সব মিথ্যা কথা বলে আপনি আপনার ভালোবাসাটাকে প্রতিষ্ঠা করতে চাইছেন। একটা কথা ভালো করে শুনুন সৌম্যদীপ বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যদি বন্ধু হিসেবে থাকতে চান তাহলে আমি আছি, কিন্তু প্রেমিক হিসেবে নয়। দর্শনা, ইচ্ছে পূরণ হোটেলের ওয়াশরুমে একাত্তাইর হাতে মেলে রমণী মোহন মিত্র। বিশ্বাস করো সোমু, বিশ্বাস করো। আমি এমএলএ রমণী মোহন মিত্রের খুনের অপরাধে তোমাকে অ্যারেস্ট করা হলো। যে জন না জানে প্রীতির মরণ, সে কেন প্রীতি করে? কিংসুক, তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল আমি হইনি। এতদিন ধরে তুমি যাকে পাগলের চিকিৎসা করছিলে সে আর কেউ নয়, সিআইডি অফিসার সৌম্যদীপ সেন। তোমার সঙ্গে এতদিন ধরে পাগলের অভিনয় করছিল শুধুমাত্র এমএলএ রমণী মোহন মিত্রের আসল খুনিকে ধরবার জন্য। আর আমি এসপি সাহেবকে বলে ওনাকে এখানে নিয়ে এসেছিলাম। সমস্তটাই ছিল সাজানো ঘটনা। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। এমএলএ রমণী মোহন মিত্র খুনের পর থেকেই তুমি লাল জাতীয় কোনো জিনিস দেখলে অজ্ঞান হয়ে যেতে, কারণ এমএলএ রমণী মোহন মিত্রের মাথায় রক্ত দেখে তুমি ভয় পেয়ে যাও, আর তোমার ব্রেনে সেটা প্রচন্ডভাবে আঘাত করে, আর সন্দেহটা সেখান থেকেই আমাদের শুরু। কিন্তু বিশ্বাস করো কিংসুক, আমি কিন্তু ইচ্ছে করে খুন করিনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট। না, ওটা অ্যাক্সিডেন্ট নয়, ওটা মার্ডার। এমএলএ রমণী মোহন মিত্রকে খুন করেছো তুমি। তোমার সমস্ত কথা ওনার মোবাইলে রেকর্ড করা আছে। প্রীতির মরণ, সে কেন প্রীতি করে? যে জন না জানে প্রীতির মরণ, সে কেন প্রীতি করে? যে জন না জানে প্রীতির মরণ, সে কেন প্রীতি করে? ব্যথা, সারা শরীরে অসহ্য যন্ত্রণা। ওই শয়তানরা আমাকে মেরে পাট থেকে খাদে ফেলে দিয়েছে, কিন্তু ঈশ্বর আমাকে মরতে দেয়নি। ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে। না, আমি বাঁচতে চাই না। তাই তো আজ এই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আমি মুক্তি পেতে চাই। মুক্তি। সোমা, তুমি এখানে কেন? চলে যাও এখান থেকে, চলে যাও। দয়া করে আমাকে মরতে দাও। না দর্শনা, না, তুমি মরতে পারো না। শয়তানরা তোমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর তোমাকে বাঁচিয়ে তুলেছে। তাই তোমার এই বাঁচাটাকে ঈশ্বরের আশীর্বাদ মনে করে তোমাকে বাঁচতে হবে দর্শনা। আমি বাঁচতে চাই না সোমু। দর্শনা, আমার কথা শোনো। আমি বাঁচতে চাই না।
যাকে আমি আমার নারী হৃদয়ের সব দিয়ে পেতে চেয়েছিলাম, সেই সেই নিষ্ঠুরটা নিচেই আমাকে খুন করতে চেয়েছে। দর্শনা, আমার বাপি যাকে ছোট্ট থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছিল, সেই বেঈমান কসাইটা আমার বাপিকে নির্মমভাবে হত্যা করেছে। তাই এই স্বার্থপর বিবেকহীন পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। কথা শোনো দর্শনা, আমি আর বাঁচতে চাই না। আমি মুক্তি চাই। দর্শনা দিকে চেও না। দর্শনার কথা শোনো। দর্শনা, শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই, শুরুতেই ফিরে এসো তুমিও। ছেড়ে যাওয়া হাত নেই, ভাসানের রাত নেই, মাঝে অবসর পেলে ঘুমিও। দিদি, দিদি, দিদি কোথায়? দিদি, চারিদিকে অন্ধকার। কে আছিস? কে আছিস? কে গান গাইছে? কে আছিস? কে আছিস আমার মধ্যে? খা, বেশি করে খা, পেট ভরে খা। চলছে, চলে যাচ্ছে। জ্বলবেই তো, ওতে তোদের পাচার করা ড্রাগস মেশানো আছে। আর সেই ড্রাগসের বিষক্রিয়া তোর মৃত্যু হবে অমিত রায়। কি বলেছিলাম তোকে? কি বলেছিলাম? বোমা নয়, পিস্তল নয়, ছুরিতেও নয়, তোকে মরতে হবে বিষের জ্বালায়। আর পোস্টমর্টম রিপোর্টে লেখা থাকবে মদের সঙ্গে ড্রাগস নেওয়ার ফলে তোর মৃত্যু হয়েছে রে জানোয়ার। আমি তো চিনতে পারছিস কিনা?
আমি দর্শনা নই, আমি দর্শনার আত্মা থেকে উঠে আসা রঙ্গিলা, গভীর